কাকে বলে মুত্তাকি? আমাদের এখানে, আপনাদের এখানে বৃষ্টি হয় না? এখন রাস্তাটা যখন একটু পরিষ্কার আছে, বৃষ্টি নাই, রাস্তা শুকনা, এই রাস্তা দিয়ে আপনি যেইভাবে হাইটে যান, বৃষ্টি হইলে তো এইভাবেই হাঁটেন। কেমনে? টিপ্পা টিপ্পা, কথা কয় না। আবার যদি জুতা পায়ে থাকে, জুতার তলাটা যদি একটু সমান থাকে, জুতার হাতে লইয়া কেন টিপ্পা টিপ্পা হাঁটে? পিছলে যাতে না পড়ে, কথা কয় না। এখন কোন জায়গায় যদি যায় দেখেন দুই সাইডে কাঁটাদার গাছ আর মধ্যে একটা চিপা রাস্তা, সেটা দিয়ে আপনাকে যাইতে হবে, তখন জামা কাপড় এইভাবে দইরে সাইডের কাঁটা যেন শরীরে না লাগে। মুত্তাকি তাকে বলা হয় চলবেন রাস্তা দিয়ে মন ভাবে, গুনাজি মন শরীরে। যারা মাঝখানটা কথা বলবে না, এরা কাওয়া কাদেরের দলের লোক। কথা কি বুঝাইতে পারতেছি আপনাদেরকে যে মুত্তাকি কাকে বলে? আচ্ছা, আমাদের বাংলাদেশের অফিস আদালতের দরজা যখন লক করা থাকে, একবারে সাউন্ড প্রুফ, বুঝেন না? বোধ হয় সাউন্ড প্রুফ, বুঝেন তো? ভিতরে দুইটা কথা বললে ভিতরের আওয়াজ বাহিরে যাবে না, বাহিরের আওয়াজ ভিতরে, সাউন্ড প্রুফ। সেখানে যদি আপনি যদি বৈশা কলমের খোসাই যদি চুরি করেন, আল্লাহ দেখে না তো? হ্যাঁ, আল্লাহ দেখে, দেখে আল্লাহ। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আদালত জাহান শাসন করেছেন। ওমরের শাসনের এরিয়া হলো 22.5 লক্ষ বর্গ মাইল, বাংলাদেশের কুমিল্লা জেলাটার সমান। কতদূর? সান্দিনা থানা কতটুকু? 22.5 লক্ষ বর্গ মাইল ওমরের শাসনের এরিয়া। এত বড় রাষ্ট্র শাসনকর্তা একদিন গেছেন এক জায়গায়, যাইয়া তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় আসেন, বিষণ্ণ ভাব। লোকজন যাই জিজ্ঞেস করতেছেন, ওমর ইবনুল খাত্তাব, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, তোমার কি হয়েছে? তুমি যে এখানে দাঁড়ায় বিষণ্ণ ভাব, তোমার মনে হইতেছে চেহারা খারাপ হয়ে গেছে, স্বাস্থ্য খারাপ হয়ে গেছে, কি তুমি খুব চিন্তিত নাকি? কোন যুদ্ধের ময়দানে যাদেরকে প্রেরণ করেছো তাদের কোনো দুর্ঘটনার খবর আসছে? বলে না না। তাইলে এইখানে বসে তুমি এরকম কি দেখতেছো তীক্ষ্ণ দৃষ্টিতে, আর তোমার এরকম বিষণ্ণ ভাব দেখা যাইতেছে, কারণটা কি? হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমি ইসলামের পতাকা তলে আসার আগে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে আসার আগে, কোরআনের দলে আসার আগে আমি ছিলাম এইখানে রাখাল। কি ছিলাম? কি ছিলাম? রাখাল ছিলাম। তো রাখালি যখন করতাম, আমার বাবা একদিন একটা লাঠি আমার হাতে দিয়ে বলছে, উটগুলি ঠিক মতন চড়াইস, এদিক সেদিক যেন না যায়। আমার হাতে লাঠি দিয়ে আমার বাবা চলে গেছে। কিছুক্ষণ পরে এসে দেখে উট গেছে একদিকে, আমি গেছি আরেক দিকে। কারণ উট যখন দৌড়ে ঢেনে বামে সরতে শুরু করেছে, আমি লাঠি দিয়ে উটকে চড়াইবার জন্য, তাদেরকে ঠিক করে রাখার জন্য চেষ্টা করলাম। উট লাঠি ডান্ডার বাড়ি খায়ও আমার কথা শুনে নাই। আমি যখন এই মাঠে আসছি, তখন আমার বাবা উট যখন চড়াইতে পারতেছি না, আমি যে সে চুপ করে দাঁড়াই রয়েছি, কারণ উট লাঠি ডান্ডা দিয়েও যখন আমার কথা শুনে না, আমি তখন হয়রান হয়ে গেছি, পেরেশান হয়ে গেছি, আমার তখন কাহিল লাগছে। আমি যে চুপচাপ দাঁড়িয়ে রয়েছি, আমার বাবা এসে আমার হাত থেকে লাঠিটা টান্ডা নিছিল আর বলছিল, উটগুলি ঠিক মতন চড়াইতে পারস নাই, ভবিষ্যৎ জিন্দেগি বা কি করে খাইবে। আপনাদের কুমিল্লার খবর আমি জানি না, আমার দেশের বাড়ি ব্রাহ্মণবাড়িয়া, আগে কিন্তু আমরা কুমিল্লায় ছিলাম। তাইলে আমরা হইলাম আপনাদের জেলা তো ভাই, তাই না? তো এই আপনাদের কুমিল্লায় ছিলাম, তো আমাদের দেশে বলে এই কামটাই করতে পারস না, ভবিষ্যতে বাদ খাইবে গুফালায় না। হযরত ওমর ইবনুল খাত্তাব বলে, আমার বাবা এসে লাঠিটা হাত থেকে টানতে দিছিল আর বলছিল, ভবিষ্যতে ভাত খাইবে কি কইরা, দিন কি করে তোর যাবে, উটগুলি ঠিক মতন চড়াইতে পারস নাই। আমি যখন এইখানে আসলাম, তখন আমার এই কথাগুলি মনে হয়েছে, আর দৃশ্যটা আমার চোখে ভাসতেছে, আর আমি আমার মনকে জিজ্ঞেস করতেছি, ওমর রে, উট লাঠি ডান্ডার বাড়ি দিয়েও তোর কথা শুনে নাই, আজকে বাতাস তোর কথা শুনে।
আজকে নদীর পানিতে তুই চিঠি লেখছ, নদীর পানি তোর চিঠি পাওয়া মাত্র সেখানে পানি আসছে। আজকে হাওয়া তোর কথা শুনে, বাতাস তোর কথা শুনে, আগুন তোর কথা শুনে, কোন জিনিসের কারণে তোকে আল্লাহ এতটুকু উপরে উঠে দিল? কোন জিনিসকে ধরার কারণে তোকে আল্লাহ এতটুকু উঠে দিল? সেই উমর ইবনুল খাত্তাব রাতের বেলা ঘুরে ঘুরে দেখতেন তার অধীনস্থ প্রজারা কেমন আছে। বর্তমান যেমন আমাদের 15 বছর আওয়ামী লীগ সরকার যে ক্ষমতায় ছিল, ওনারা যেমন ঘুরে ঘুরে দেখতেন আমরা কেমন আছি। সামনে যারা আইব তারা তো ঘুরে ঘুরে দেখবেনি, এই হলো হালাত। যাই হোক, তোমার ঘুরে ঘুরে দেখতেন। ঘুরে ঘুরে ঘুরতে ঘুরতে একদিন যাই দেখে একটা কুড়ে ঘর, বস্তি ঘর, ঘরের ভিতরে মা আর মেয়ে দুইজনে আলোচনা করতেছে। মা মেয়েকে জিজ্ঞেস করতেছে, মা আজকে বকরির দুধ কতটুকু হয়েছিল, ছাগলের দুধ? দুধের একটা পরিমাণ বলছে, বলার পর বিক্রি করছো কতটুকু? যে যেটুক হয়েছে এইটুকু বিক্রি করছি। মা বলতেছে, তো বেটি দুধের মধ্যে একটু পানি মিশিয়ে দিলে ধরা যাইতো না। কথা যখন বলছে, মেয়ে উঠে ডাক, দেখো মা, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব তার রাষ্ট্রে দুধে পানি মিশাইতে নিষেধ করেছেন। যখন এই কথা বলছেন, মা উঠে বোকা মেয়ে, তুই ঘরের ভিতরে বৈশা দুধের মধ্যে পানি মিশাইলে তোর উমর এখানে শেষ হয়ে গেছে। এই কথা যখন বলছে, মেয়ে ডাক, দেখো মা, উমর এইখানে দেখে না, কিন্তু উমর আর আমার তোমার আল্লাহ যে সাউন্ড প্রুফ গ্লাসের ভিতরে আল্লাহ দেখে না তো? আমাদের বাংলাদেশের বঙ্গভবনে তো আল্লাহ যাই না, গণভবনে গেছে না, যে গেছে। হাই হাই হাই, জেল থেকে যখন বের হইলাম 2 বছর পরে, স্বরাষ্ট্রমন্ত্রী আমাকে ডাকায় নিল সচিবালয়ে নিয়ে। প্রথম যে ওয়াজটা দিছে শোনার মতো, প্রথম শব্দটাই আমার কাছে বলছে, এমন একজন ধার্মিক মহিলা পাইবেন খুব। এতটুকু পর্যন্ত ব্লাউজ পরে, মাথার কাপড় কোনো সময় পরে না, 5 ওয়াক্ত নামাজ কোনোদিন ছাড়ে না, ফজরের নামাজের পরে কোরআন তেলাওয়াত না করে কোনো কামই করে না। তখন আমি মনে মনে ভাবতেছি যে আল্লাহ 1400 বছর আগে হাসিনার কথা কেমনে জানলো? 1400 বছর আগে আল্লাহ পাক কোরআনে হাসিনার কথা বলছেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ। আপনাদের সান্দিনার কোরআন শরীফ নাই, আমি কিন্তু ডাকাতটা পড়তেছি, আপনাদের মিলিয়ে নিয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের মধ্যে কিছু সংখ্যক লোক আছে যে সমস্ত লোকেরা বলে আল্লাহর উপর ঈমান আনছে, আখিরাতের উপর ঈমান আনছে। এখন আপনারা বলেন তো, আল্লাহর উপর যারা ঈমান আনে, আখিরাতের উপর যারা ঈমান আনে, তাদেরকে আপনারা কি বলবেন? ঈমানদার, মুসলমান। কি বলবেন? আমার আল্লাহ পাক বলেন, ওয়ামা হুম বিমুমিনিন, এরা বেঈমান, মুসলমান না, এরা বেঈমান। মাথার মধ্যে পুট্টি দিয়ে, মাথায় কাপড় দিয়ে, হাতাওয়ালা ব্লাউজ পরে, নামাজের দোহাই দিয়ে ঈমানদারদেরকে ধোঁকা দিয়েছেন, আল্লাহকেও ধোঁকা দিয়েছেন। আল্লাহ কোরআন শরীফে বলতেছেন, ইউকাদিউনাল্লাহ ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউনা ইল্লা আনফুসাহুম। তারা আল্লাহকেও ধোঁকা দিতে পারে নাই, মুমিনকেও ধোঁকা দিতে পারে নাই, নিজের পায়ে নিজে কোরাল মারছে। ঠিক কিনা বলেন? কথা কথাই বলতো, পালাবো না, এখন গেলা কোথায়? কোথায় গেলা? 1.5 মাসের রিমান্ডে ছিলাম, কেউ অত্যাচার গেছে উপর দিয়ে সেটা বলার টাইম নাই। কিন্তু একটা কথা বলি, রিমান্ডে যখন ছিলাম, যেই সমস্ত টিম আমাকে জিজ্ঞাসাবাদ করেছে, যার সামনে যখন নিয়ে হাজির করতো, প্রথম গালিটা দিত, তুই রাজাকার। তোর হাফিজ জিজুর ছিল রাজাকার, তোর আমিন ইসাব ছিল রাজাকার, তোর শাইখুল হাদিস ছিল রাজাকার, তোর মৌলানা তাহলি রাজাকার, তোর ফখরে বাঙ্গালি রাজাকার। এরকম আলিম উলামা কেরামের নাম ধরে গালি দিত আর বলতো আমরা পাকিস্তানি রাজাকার। আজকে খোদার কসম করে উলামা কেরামকে সাক্ষী রেখে বলে গেলাম, আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে 54 বছর। 54 বছরের ভিতরে বাংলাদেশের কোন একজন ইমাম, কোন একজন আলেম পাকিস্তানের পক্ষে একটা শব্দ উচ্চারণ করে নাই। করছে? করছে? করছে?
আর তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক। ওই যে বললাম কাবা কাদের দলের লোক আছে, কথা কয়। তোমরা বক্তৃতায় দাঁড়ায় বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, ভারতের উন্নয়ন, আমাদের উন্নয়ন, আমাদের উন্নয়ন, ভারতের উন্নয়ন, ভারত যদি ভালো হয় আমরাও ভালো হব। তোমরা স্বামী স্ত্রীর সম্পর্ক প্রেম তোমরা লাগাইছো ভারতের মোদির সাথে। যখন বলছো স্বামী স্ত্রীর সম্পর্ক, তখন কিন্তু আমরা বুঝছিলাম যে আসলে আমাদের মেয়েটা প্রেম করে নিয়েছে, আমাদের মেয়েটা প্রেম করে ফেলছে। আচ্ছা, বাবা মেয়ে যদি প্রেম করে, বাবা ভাই তারা কি করে? তখন তারা শেখ দেয়, কথা কয় না। বাড়ির লোকজনকে বলে দেয় সাবধান, সে যেন মোবাইল করতে না পারে, তার হাতে কোনো মোবাইল দিবা না, জানালা যেন না খোলে, দরজা যেন না খোলে, রাস্তায় যেন না যায়, ঘর থেকে বের যেন না হয়। আমরা কিন্তু এটাই করছি, করি নাই? 2021 সালে যখন প্রেমিকরে দাওয়াত দিছে, তখন আমরা বলছি আনতে পারবা না, কথা কয় না। শেষ পর্যন্ত দেখলাম এমন প্রেম করছে, আমরা মেয়েদের লেগে চলে গেছি, কথা কয় না, ঠিক কিনা বলেন? আজকে পরিষ্কার ভাষায় বলি, আমরা পাকিস্তানি রাজাকার নয়, পাকিস্তানের পক্ষে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই, পাকিস্তানের সাথে আলাদা কোনো সম্পর্ক আমাদের নাই। আমরা পাকিস্তানি রাজাকার নয়, আমরা হলাম দেশপ্রেমিক। তোমরা সবাই ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার, ইন্ডিয়ান রাজাকার। বাংলাদেশের জন্য সবচাইতে ক্ষতিকর হলো ইন্ডিয়ান রাজাকারেরা, ঠিক না ঠিক? ইন্ডিয়ান রাজাকার বাংলাদেশের জন্য ক্ষতিকর। যারা ইন্ডিয়ান রাজাকারের দায়িত্ব পালন করেছে তারা বাংলাদেশের রাজনীতি করতে পারবে না। তাদেরকে যারা বাংলাদেশে রাজনীতি করার অধিকার দিতে চাবে তাদেরকে উৎখাত করে দিতে হবে। রাজি না? রাজি? রাজি আছেন? যে ইন্ডিয়ান রাজাকারদের উত্থান বাংলাদেশে আর হবে না, মনে থাকবে তো? মনে থাকবে তো? হাই 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 হাই। সব জায়গায় আল্লাহ দেখে, দেখেন জি? এমন কোন জায়গা আছে যেখানে আল্লাহ দেখে না? যেই মাত্র মেয়েটা বলছে যে আমি আর তোমার আল্লাহ, আমির ইবনুল খাত্তাবের আল্লাহ সব জায়গায় দেখে, এই কথা শোনা মাত্র হযরত ওমর ইবনুল খাত্তাব বাইরে দাঁড়ায় শুনতেছে, তো ঘরের মধ্যে একটা দাগ দিছে, দিয়ে চলে গেছে। পরের দিন সকালবেলা উঠে ওমর ইবনুল খাত্তাব পুলিশ পাঠাইছে এবং জায়গায় একটা ঘরে যায় দেখবা আমার হাতের করপ চিহ্ন দেওয়া আছে, ওই ঘরের মধ্যে একটা মেয়ে, ইতিম মেয়ে আর মেয়ের মা, দুজনকে ধরে নিয়ে আসো। যখন আয়েশা বলছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনাদেরকে ডাকছে, মা উঠে ফকিরি রাত্রে যে করছিলাম শুনে ফেলল নাকি। মা মেয়ে দুইজন যখন সামনে গেছে, যায় কাঁপতেছে, হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলে মা কাঁপতে হবে না, কাঁপার কোনো কারণ নাই। তোমার মেয়ে রাত্রের বেলা যে খোদা বিরুতার পরিচয় দিয়েছে, আমার সামনে যুবকদেরকে আমি হাজির করে রেখেছি, একটা ইতিম মেয়ে, ছাগলের দুধ বিক্রি করে যার সংসার চলে, এই মেয়েটাকে যে বিয়ে করবে আমি ওমর ইবনুল খাত্তাব তাকে আপন বানিয়ে নেব। হযরত ওমর ইবনুল খাত্তাবের ছেলে আব্দুল্লাহ ওইটা দ্বারা এক বাবা আপনি অনুমতি দিলে আমি মেয়েটাকে বিয়ে করতে চাই। সে হযরত আব্দুল্লাহর দ্বারা এই মেয়েকে বিয়ে করেছেন। এই মেয়ের 3 নম্বর পুরুষে জন্মগ্রহণ করেছেন শাহ আব্দুল আজিজ, মুহাদ্দিসের শাহ আব্দুল আজিজ খলিফাতুল মুসলিমিন হযরত শাহ আব্দুল আজিজ এই মেয়ের করে জন্মগ্রহণ করেছেন, যার আমলে বাঘ আর বকরি একসাথে চলাফেরা করেছে, বাঘে বকরির উপর আক্রমণ করে না। ও মুসলমানেরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাস্তা দিয়ে যাচ্ছেন, তাকওয়া কারে কয়? যাচ্ছেন রাস্তা দিয়ে, গেলে যায় দেখে অনেকগুলি বকরি একটা রাখালে চড়াইতেছে। রাখালকে ডাক দিয়ে বলছেন এই রাখাল এদিকে আসো, এতগুলি বকরি তুমি চড়াও? বলে হ্যাঁ আমি বকরির রাখাল। বাবাই একটা বকরি তুমি আমার দাও, বকরির গোশতটা আমি খাবো জবাই করে। রাখাল বলে বকরির মালিক আমি না। ওমর ইবনুল খাত্তাব কয় বেটা তুই যে বকরির মালিক না এটা তোর দেখলেই বোঝা যায়, তুই হলো রাখাল, বকরিটা আমি তোর কাছ থেকে নিমু, তোর টাকা দিয়ে দিব। তুই মালিক রে যাই কইবে স্যার এতগুলি বকরি আমি একা চড়াই, একটা জঙ্গল থেকে একটা বাঘ বের হইয়া একটা বকরি ধরে নিয়ে গেছে, আমি কি বাঘের সাথে পারি?
এটা তো বিশ্বাস করার কথা। তোর মালিক তোরটা বিশ্বাস করে নিবে। মধ্যখান থেকে টাকাটা পেয়ে গেলে তোর মালিককে এখানে এসে সাইরুসে রাখাল আঙ্গুলটা উপরের দিকে উঠে করে আল্লাহ আল্লাহ কোথায়? আমার মালিক তো এখানে উপস্থিত নাই, আমার আল্লাহ কোথায়? যেই মাত্র বলছে আল্লাহ কোথায়, ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়া বলে, আমারে চিনো? বরিশালের কোন লোক এখানে থাকলে রাগ করেন না। বরিশালের লোকজন যদি রাগ করে তাইলে ডাক দেখো, মরে সেন। আর ময়মনসিংহের লোক যদি রাগ করে তাইলে বলে, ভাই সাহেব দেখুন যে হযরত ওমর ইবনুল খাত্তাব তার নিজের দিকে ইশারা করে ডাক দিয়া বলছেন, আমারে চিনো? রাখাল ডাক দিয়ে, আপনারা চিন্না মাল্লা, আপনি করতে গেছেন, কি করছেন? আপনার এসে আমার মালিকের অগোচরে আপনার কাছে বকরি বিক্রি করার কথা বলতেছেন, এরকম কুমন্ত্রণা দেন আপনার মতো লোকরে আমি চিনে লাগবে, যান। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেন, আমি আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর। যেই বলছে ওমর, রাখাল থরথর করে কেঁপে উঠছে। হযরত ওমর ইবনুল খাত্তাব ডাক দিয়ে বলেছেন, রাখাল, তুমি কোন অন্যায় করো নাই। আমি তোমাকে দেখে ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্য ছিল, তোমাকে যাচাই বাছাই করার উদ্দেশ্য ছিল। আজকে তুমি যে খোদাভীরুতা, যেই তাকওয়ার পরিচয় দিয়েছো, আমার মনে হয়েছে তোমার মতো এরকম নিম্ন শ্রেণীর কর্মচারী রাখাল যতদিন আমার রাষ্ট্রে বেঁচে থাকবে, এতদিন এই রাষ্ট্রে কোনো দুর্নীতি হবে না। মুসলমান, দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই, সবাই চাই না? দুর্নীতি মুক্ত সমাজ আমরা চাই, ঠিক না? সুতরাং দুর্নীতি মুক্ত সমাজ, তাকওয়ার রাত যদি কায়েম করতে চান, ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই, ঠিক কিনা বলেন? ইসলাম ছাড়া বিকল্প কোনো পথ নাই। দেশটা মুসলমানের দেশ।